হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে যাইতেছি হচ্ছে আমাদের এক কাছের বড় ভাই, সে বাইরে চলে যেতেছে, তার সাথে দেখা করতে। আর কত বছর দেখা হবে না তার কোনো ঠিক নাই, হয়তো বা 5 বছর 10 বছর। তো চলেন আজকে যাই, কোথায় যাই, তার সাথে দেখা করি, সবই দেখাবো। চলেন যাইতে থাকি। তো ইতিমধ্যে আমি আমাদের সাদিপুর ব্রিজে চলে আইছি। এখান থেকে একটা অটো বা রিক্সায় উঠবো, তারপরে যে আমাদের নেক্সট গন্তব্যে দেখা হইতেছে। তো অলরেডি আমি আমার প্রাইভেট বিমানে উঠে পড়ছি। তো এই মুহূর্তে আমি ফরিদপুর বাজারে চলে আইছি। এখান থেকে আলিপুর ব্রিজ পার হয়ে সজীব ভাইদের বাসায় যাব, ভাইয়ের সাথে দেখা করতে। তো চলেন সবাই যাওয়া যাক। এই যে বাইরে বিদায় দেওয়ার জন্য সব চলে আইছে। ভাই, যে আপনার ভাই চলে যেতেছে, আপনার অনুভূতিটা একটু কম। দুঃখে জর্জরিত, ঠিক আছে, ভালো লাগতেছে না। তার জন্য আপনি কি বলতে চান? সর্বোপরি কথা, কাছে ভাই যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই শুভকামনা। দোয়া থাকবে অলওয়েজ, সবসময় ইনশাআল্লাহ। ভাই, যে আপনার জিগরি দোস্ত, একটা ন্যাংটা কালের দোস্ত চলে যেতেছেন, আপনি তারা কি বলতে চান? আমার যতটুকু কষ্ট হচ্ছে সেটা তো কারো বলে বোঝানো যাবে না। দুদিন যাবো তো সাথে আসি, এই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। যেমন জিগারের দোষটা চলে যাবে। এই যে আমাকে এই যে বাউন্ডারি, এই যে বিল্ডিং ছিল না, আমরা কত এই জায়গা পাখি মাইরে আবার কবর দিয়ে আবার মিলা ধরিস। হ্যাঁ, মানে আমার সেই লাইনটা হ্যাঁ, এটা মানা যাইতেছে না। কিন্তু তারপরেও রিজিকের জন্য, মানুষের অর্থ সংস্থার জন্য যাইতে হবে, যদি সেটা মানিয়ে নিতে হবে, কিছু করার নাই। যাবে, আল্লাহর ভালো রাখো, সেই দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন। ভাই, যে আপনার বড় ভাই চলে যেতেছে, আপনার কি বলবেন তারে বলেন। ভিতরে সে যাইতেছে, দোয়া করি ভালোভাবে যাক, টাকা পয়সা কামাক। টাকা পয়সা নিয়ে যখন দেশে আসবে তখন কিছু বলবো, এখন কিছু বলার না। আপনি এই ছোট ভাই, আপনার বড় ভাই যেতেছে, কি করেন? ভালো থাক, সুখী থাক, কষ্টে থাক, বাইরে আমি দোকান পাবো, এই বড় একটা কষ্ট। ভালো থাক। তাই আপাতত আপনার ইন্টারভিউ শেষ করলাম, আমার ইন্টারভিউ লাস্টে যায়নি মানে কি ভাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার ওটা মতামত নেওয়ার দরকার ছিল। হ্যাঁ, বলেন পয়েন্ট। ভাই, কাছের বড় ভাই চলে যেতেছে, আসলে নিজের মনের মধ্যে যে কেমন লাগছে সেটা আমি নিজেই বুঝতেছি না। আমি এইভাবে খুলে প্রকাশ করার কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করি যে ভাই ভালো মতো থাক, ওইখানে যায় ভালো টাকা পয়সা ইনকাম করুক, আমার মাঝে আবার ফিরে আসুক, এটাই আমার বলা। আর একটা কথা আছে, ওই জায়গাতে একটা হাবিবি ধরে নিয়ে আসলে কেমন হয়? এখন হাবিবি ধরলে তো ধরলই। ধাক্কা দেন, বুকটা ধাক্কা দেন, আপনার সবাই করছে। এই যে হাবিবি লাগবে। হ্যাঁ, তাই আল্লাহর কাছে দোয়া করি ভাই যেন ভালো থাকুক, ওই জায়গায় যায় সেটা, এটাই আমার কামনা। ওকে। খবরদার বন্ধু, তুমি জানলে কিন্তু খুব কষ্ট হবে। ভিসা, পাসপোর্ট, টিকিট এগুলো কি রেডি করছে? আয় আয় আয়, ওদি কোন উঠেছি?
আয় আয় দেরি হয়ে গেছে এমনি আয় আয় সবাই দোয়া খাইল করে দাও যদি সেটা দেয় আমার ইনশাআল্লাহ ভালো আসবে আল্লাহ বসাবো তোমার ভাই না ইনশাআল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি পয়সা দাও দাও ছোট করে বিসমিল্লাহর নাম নিয়ে তো দাদির কাছে পয়সা পুরো একটু কই আয় আবার ভাই যাই নক দিও ভাই, আল্লাহ হাফেজ, সাবধান, নিজের খেয়াল রাখো ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রতিটা প্রবাসী এরকম বুক ভরা কষ্ট নিয়ে দেশ ছাড়ে ফ্যামিলিকে ভালো রাখার জন্য। ওই প্রতিটা প্রবাসী ভাইদের জানাই আমার স্যালুট এবং সালাম। আজকের ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ।